আজকে আমরা রান্না করছি এক ঐতিহ্যবাহী রেসিপি চিকেন ডাক বাংলো। শুনলেই মনে পড়ে যায় ব্রিটিশ আমলের কথা। আজকে রান্নার সাথে সেই সময়ের একটা ছোট্ট ইতিহাসও আছে। এটি ব্রিটিশ শাসন আমলে তৈরি করা হয়েছিল ডাক বাংলোতে থাকা ব্রিটিশ অফিসারদের জন্য। সেই সময় ডাক বাংলোগুলো ছিল বিশ্রামের স্থান এবং তাদের বাবুর্চিরা কম সময়ে সহজ পাওয়া উপকরণ দিয়ে রান্নাটি তৈরি করতেন। মশলার মাত্রা ছিল মাঝারি, যাতে ব্রিটিশদের পছন্দও বজায় থাকে, আবার ভারতীয় স্বাদও ধরে রাখা যায়। আজ আমরা রেসিপিটা বানাচ্ছি ঠিক সেই সময় যেভাবে বানানো হতো সেইভাবে। এখানে আমরা নিয়েছি 500 গ্রাম চিকেন, সাথে দিচ্ছি 2টো বড় পেঁয়াজ ছোট ছোট কুচি করে, সাথে রসুন কুচি 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, কাঁচা লঙ্কা 4টি, তেল 3 টেবিল চামচ, ঘি 2 চামচ, তবে ঘি সবসময় দেওয়া হতো না, গরম মশলা 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, দই 4 টেবিল চামচ। সাহেবরা কিন্তু মাংসে আলু খেতেন, তাই সাথে বড় বড় করে কাটা 4 পিস আলু। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিই, এর ফলে মুরগি হয়ে উঠবে নরম আর রসালো। আগে ভুলে গিয়েছিলাম, তাই এখন স্বাদমতো নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মাংসটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে, তবে সময় না থাকলে অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করতেই হবে। এবার উনুনে কড়াই বসিয়ে চিকেনটা দিয়ে দিন, তারপর মাঝারি আঁচে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করুন। এখান থেকে যে জল বার হবে সেটা দিয়ে রান্নাটা হবে। প্রতি 5 মিনিট পর পর ঢাকা খুলে চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করুন। পনেরো মিনিট পর 1 কাপ গরম জল মিশিয়ে ঢাকা দিয়ে আরও 15 মিনিট রান্না করুন। চিকেন ডাক বাংলো কিন্তু মশলা আর ঝোলের ভারসাম্য নিয়েই তৈরি, তাই খুব বেশি ঝাল বা মশলাদার নয়। মৃদু আছে 15-20 মিনিট রাখলে মুরগি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের চিকেন ডাক বাংলো। এই রেসিপিটা সত্যি সহজ আর স্বাদেও দুর্দান্ত। ব্রিটিশদের থেকে শুরু হলেও আজ আমরা এটা খুব পছন্দ করি। আশা করছি আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।